সো হ্যালো ফ্রেন্ডস, দেখুন আজকের আমার গেটআপ। আজকে ব্রিজ প্রয়োগ করব জমিতে। তো আমাদের সাথেই থাকুন, তারপরে আপনাদেরকে কি কি হয় দেখাবো। তো আমার সাথেই থাকুন বন্ধুরা, আশা করি আপনাদেরকে ভালো লাগবে। তো বন্ধুরা, এখন আপনাকে দেখাবো কোথা দিয়ে আমরা যাচ্ছি। একটা ছোট নদী আছে, নদীটা আমরা ক্রস করব। দেখুন, আর এদিক দিয়ে জল চলে যাবে। তো এবার আমরা আমি নদী পার হয়ে গেছি। তারপরে নদী পাড়ের যে সুন্দর দৃশ্যটা আছে আপনাদেরকে একটু দেখাচ্ছি। আপনারা দেখুন, আপনাদেরকে খুব ভালো লাগবে। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা আমাকে দেখতেই পাচ্ছেন কোন গেটআপে আমি আছি। তো এখন আমি বীজ প্রয়োগ করব। তো মাঠে চলে যাচ্ছি। আমি এখন কোথায় যাব? তো বন্ধুরা, ব্লগটি ভালো হতে চলেছে, আপনারা লাস্ট অবধি থাকবেন। সো ফাইনালি বন্ধুরা, আমরা চলে এসেছি। আমরা এখন কতটা বীজ দিতে হবে, হ্যাঁ, এক ট্যাঙ্কিতে। তো আমরা এখন জল ট্যাঙ্কিতে ফুল করব। আপনারা আমাদের সাথেই থাকুন, আজকের খুব সুন্দর একটি ব্লগ হতে চলেছে। তো এখন এটা আমি খুলে দেব। এখান থেকে জল তুলে নেব। এবার আমি মেশিনে ভরবো জলটা। তো বন্ধুরা, কতটা পরিমাণে বীজ দিতে হবে, তো আপনারা আমাদের সাথেই থাকুন। এক ট্যাঙ্কিতে কতটা বীজ প্রয়োগ করতে হয়। এটা হচ্ছে 30 ml। এটা আমি 30 ml দিয়ে দেব। এখানে লেখা আছে 30 ml। তো আমি 30 ml দিয়ে দেব। 30 ml হয়ে গেল। তারপরে এটা দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার জমিতে ইগুলো মানে ধসা লেগে যায় না, সেটার এটা বীজ, ধসার বীজ। এটা ধসার বীজ। আর একটি আছে, এটা আছে পাতা পচার বীজ। এই ধানের ঝাড়ে যখন পাতার পচে যায়, তখন ওই বীজটা দেয়। তো এটা অল্প পরিমাণে দিয়ে দিলাম, আমার অল্পই ছিল। এখন আমি ট্যাঙ্কি ফুল করে নেব জলে। পুরোপুরি আমার ট্যাঙ্কি ফুল হয়ে গেছে। ফাইনালি আমাদের ট্যাঙ্কি ফুল হয়ে গেছে। এখন আমরা এই ট্যাঙ্কিটাকে কাঁধে নিয়ে নেব। তো এই ট্যাঙ্কিটার ওজন হচ্ছে 26 কিলো। বন্ধুরা, এই ট্যাঙ্কিটার ওজন হচ্ছে 26 কিলো। আর ট্যাঙ্কিটা হচ্ছে প্রায় 4-5 কিলো হয়ে যাবে, বা 6 কিলো হয়ে যাবে, প্রায় 30-32 কিলো। তো এটাকে আমি এবার কাঁধে তুলে নেব দূর থেকে। কাঁধে তুলে নেব। এটা আমাদের জমি। প্রথমে এটা থেকে শুরু করব আর কি। পুরো ভিউটা অসম, খুব সুন্দর লাগছে। তো ফ্রেন্ডস, আমি এখন বীজ প্রয়োগ করতে লেগেছি। তো দেখুন, আমি এটা পুরোটাই শেষ করব, পুরো জমিটাই শেষ করবো আর কি। তো আমাদের সাথেই থাকুন, আর ব্লগটি খুব মজাদার হতে চলেছে, আপনারা দেখতে থাকুন।
ভিডিওটি করতেই থাক। তো ফাইনালি বন্ধুরা একটা জমি শেষ হয়ে গেছে। তো আরেকটা জমিতে আমি দিব। তো আপনারা আমার সাথে থাকুন। আজকের ব্লগ আমি বীজ প্রয়োগ করব আর অনেক কিছু আপনাদেরকে দেখাবো। তো আপনারা আমার সাথেই থাকুন। তো বন্ধুরা দেখুন, অনেক পরিশ্রম, হার্ড পরিশ্রম। দেখুন পায়ে মানে ধানের হাতে বা খুঁচে কেটে গেছে, তো অনেকটা রক্ত বের হচ্ছে। এখন আমরা বন্ধুরা অন্য জমি চলে যাব। এখন এই মাঠটায় এসছি অনেক দূর, তো এখন আমাদেরকে পুরোটা শেষ করে যেতে হবে। এখন পা কেটে গেছে কিন্তু কিছু করার নাই, এই অবস্থাতেই দিতে হবে। এখনও দুটো জমি আছে, দুটো জমি দিয়ে চলে যাব। চলো আমাদের ওই বড় জমিটা যাও। তো বন্ধুরা আমরা পরের জমি চলে যাব, আমাদের সাথেই থাকুন। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি, এটা আমাদের জমি। আমরা নেক্সট জমি চলে এসেছি, এটা আমাদের জমি, অনেকটা লম্বা আর এটা অনেকটা সময় লাগবে। তো আপনাদেরকে কিছু কেটে কেটে দেখাবো। হ্যাঁ, তো ভিডিওটি আপনারা লাস্ট অবধি দেখতে থাকুন। ফাইনালি আমাদের ট্যাঙ্কি লোড হয়ে গেছে। বন্ধুরা আর এই ট্যাঙ্কিটা দিলেই শেষ হয়ে যাবে জমিটা পুরো। তো আমার সাথেই থাকুন আর আপনারা দেখতেই থাকুন ভিডিওটি, ব্লগটি লাস্ট অবধি দেখতেই থাকুন।
বন্ধুরা এখন এই পুরো জমিটা শেষ হয়ে গেছে। তো এখন আমি দ্বিতীয় আর একটা জমি চলে যাব আর কি। তো আপনারা আমার সাথে থাকুন আর অনেক পরিশ্রম বন্ধুরা, আপনারা ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে দিবেন একটু। থ্যাংক ইউ। তো বন্ধুরা এখন আমরা জল খাবো, অনেকটা পিপাসা লেগেছে। এখন আমরা জল খাবো, অনেকটা আলন্তি হয়ে গেছে আর কি, এলে গেছি। তো জল খেয়ে দিয়ে পরের জমি চলে যাব। আচ্ছা ঠিক আছে, চলো যাওয়া যাক। বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি 3 নম্বর জমিতে। প্রথমে দ্বিতীয় তৃতীয় নম্বর জমিতে কিন্তু পুরোটাই জল নাই। তো আমরা গাছের ছায়াতে কিছুটা আমরা রেস্ট করে নিলাম। তারপর আপনারা দেখা কোন জায়গা থেকে আমরা জল নিলাম। তো আসুন আমরা দেখাচ্ছি। জমিতে একদমই জল ছিল না। তো আমি এখান থেকে জলটা আমি ট্যাঙ্কিটা ফুল করে নিলাম। তো এখন আমি ট্যাঙ্কিটা নিয়ে যাব জমিটা কিছুটা দূরে। আপনাদেরকে আমি জমি দেখাবো। জমিতে একদমই জল ছিল না, পাশের জমিতেও জল ছিল না। তো একটু আমার অসুবিধাই হলো আর কি। জমিতে চলে এসেছি। এখন এই জমিটা পুরোটাই পুরো জমিটাতে আমি বীজটা ট্যাঙ্কিটা খালি করতে হবে, বীজটা দিয়ে দিব। তারপরে আবার কিছুটা লাগবে আর এক ট্যাঙ্কি। তো আবার ওখান থেকে আবার আনতে হবে। আমার অনেকটাই পরিশ্রম বেশি হচ্ছে আর কি। জমির কাছে যদি আমার জলটা থাকতো তাহলে এত আমাকে কষ্ট করতে হতো না, আর কষ্ট করে বয়ে আনতে হতো না। তো আমি আর কিছু না কথা বলে আমি জমিতে বীজ দিতে শুরু করে দেবো। তো আপনারা আমার সাথে থাকুন। দেখুন জমিটা শুকিয়ে আছে, তার জন্য আমাকে বীজ দিতে একটু সুবিধা হচ্ছে। অন্য জমির থেকে আমাকে একটু পরিশ্রমও একটু কম করতে হচ্ছে। তো একদিক থেকে ফায়দা, জমিটা শুকনো আছে বলে। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমার এতটুকুই ব্লগ ছিল। বীজ জমিতে দেওয়া পুরোটাই শেষ হয়ে গেছে। তো আপনারা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো আপনারা প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার পাশেই থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, বাই বাই। আর এখন আমি বাড়ি চলে যাব। আমার পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি সকাল 6টায় এসেছিলাম, তো এখন প্রায় 9টা বাজছে। আমি এবার বাড়ি চলে যাব। তো আপনারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা, বাই বাই।